নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ 28/1/2021 পশ্চিমবঙ্গে যে বিধানসভা ভোট রয়েছে 2021 সেই বিধানসভা ভোটের কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কিন্তু বাড়বে। অর্থাৎ ভোটকর্মীদের নিরাপত্তা বা ভোটারদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী কিন্তু বৃদ্ধিভাবে 25% বাড়বে, এরকমই আভাস রয়েছে। তো আসুন দেখেন বিস্তারিত কী রয়েছে বিধানসভা ভোট 2021 নিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। বিধানসভা ভোটে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী বাড়বে 25%, চলছে বৈঠক। মে মাসের 4 তারিখের আগে বাংলার ভোট পর্ব শেষ করতে চায় ভারতের নির্বাচন কমিশন। সেই মতো গতবারের চেয়ে এবার পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন কিছুটা এগিয়ে আসতে পারে বলে জানা গিয়েছে। একই সঙ্গে এবার ভোটে গতবারের লোকসভার তুলনায় অন্তত 20 থেকে 25% বাড়তি আধা সেনা মোতায়েন করা হবে বলেই খবর। এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে নির্বাচন কমিশনের দফায় দফায় বৈঠক চলছে এবং এই পরিস্থিতিতে শীঘ্রই ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন ফের পশ্চিমবঙ্গে যেতে পারেন বলেও জানা গিয়েছে। 2016 সালের বিধানসভা গত 7 দফা ভোট শুরু হয়েছিল 4 এপ্রিল এবং শেষ হয়েছিল 5 মে। ফলাফল প্রকাশ হয়েছিল 19 মে। তবে এবার ভোট এগিয়ে আসতে পারে বলে কমিশন সূত্রে খবর। নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের এক আধিকারিক জানান, 4 মে থেকে সিবিএসসির দশম এবং দ্বাদশের পরীক্ষা শুরু হবে, চলবে 10 জুন পর্যন্ত। তাই তা আগেই পশ্চিমবঙ্গে নির্বাচন শেষ করার তোড়জোড় চলছে। আগামী 30 মের আগে বাংলায় নতুন সরকার করতে হবে এবং বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মেয়াদ 2021 সালের 30 মে পর্যন্তই রয়েছে। কেবল বাংলায় নয়, অসম, তামিলনাড়ু, কেরলের মতো 3 রাজ্যের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চলে পুডুচেরিতেও একইভাবে ভোটের দিনক্ষণ ঠিক হবে। একই সঙ্গে কমিশনের এই বিশেষ সূত্রে জানা গিয়েছে যে বাংলায় এবার গতবারের চেয়ে অধিক আধা সেনা পাঠানো হবে। লোকসভায় যে পরিমাণ আধা সামরিক বাহিনী জওয়ানের পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছিল তার চেয়ে অন্তত 20 থেকে 25% অধিক আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবে। রাজ্য পুলিশের সঙ্গে সহায়তাতেই বাহিনী মোতায়েন হবে। লোকসভা ভোটের সময় প্রায় 75,000 আধা সেনা পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছিল এবং লোকসভার ভোট গোটা দেশ জুড়ে হলেও বিধানসভায় তা নয়। তাই পশ্চিমবঙ্গের বাড়তি আধা সেনা পাঠাতে সমস্যা হওয়ার কথা নয় বলে মনে করছে কমিশন। তো যা হোক, এই দেখতে পেলেন বিধানসভায় ভোটের যে আধা বাহিনী কেন্দ্রীয় বাহিনী বাড়বে সেরকমই আভাস রয়েছে। তো যা হোক, এই আপডেটটা শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।